বাংলাদেশ ক্রিকেটে অভিজ্ঞতার উপর ভরসা করা নতুন কিছু নয়, কিন্তু যখন আইসিসি ইভেন্ট আসে তখন বারবার সেই অভিজ্ঞতাই যেন প্রশ্নবিদ্ধ হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে দল যখন ব্যাটিং বিপর্যয়ে, তখন তরুণদের হাতেই ছিল ভরসা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও একই ছবি, অধিনায়ক শান্ত আর জাকের লড়লেন, কিন্তু অভিজ্ঞতার ব্যাট নীরবই রইল। আর এই ব্যর্থতায় বড় করে চোখে পড়েছে সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরের। মুশফিকুর রহিম টানা 2 ম্যাচে ব্যর্থ। ভারতের বিপক্ষে প্রথম বলে 0 রানে বিদায়, আর নিউজিল্যান্ডের বিপক্ষে দায়িত্বজ্ঞানহীন শট। মাহমুদুল্লাহ রিয়াদও ছিলেন ছন্দহীন। এমন পারফরমেন্স দেখে জাফর বলেই ফেললেন, বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা আইসিসি ইভেন্টে পারফর্ম করতে পারেন না। ESPN ক্রিক ইনফোর ম্যাচ ডে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে জাফর আরও বলেন, আমরা শুধুমাত্র 2019 বিশ্বকাপে সাকিব আল হাসানকে ব্যতিক্রমে পারফরমেন্স করতে দেখেছি, কিন্তু অন্যান্য সিনিয়র খেলোয়াড়রা বারবার ব্যর্থ হচ্ছে। এটা কি অতিরিক্ত চাপের কারণে, নাকি তারা নিজেরাই চাপ নিয়ে ফেলে? তার মতে মুশফিকের শট নির্বাচন হতাশাজনক ছিল। মাহমুদুল্লাহ বেহিসাবি শট খেলেছেন। এটা তো ছিল বাঁচা মরার ম্যাচ। এ ধরনের ম্যাচে দল তাদের কাছ থেকে পারফরমেন্স আশা করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আইসিসি ইভেন্টগুলোতে এটাই বাংলাদেশের গল্প হয়ে দাঁড়িয়েছে। রাওয়ালপিন্ডির উইকেটে বাংলাদেশ অন্তত 50 থেকে 60 রান কম করেছে বলেই মনে করেন জাফর। তার মতে এই উইকেটে 300-এর বেশি রান করা সম্ভব ছিল, কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতা দলকে বিপদে ফেলেছে। আর বোলারদের জন্য 240 রানের নিচে নিউজিল্যান্ডকে অল আউট করা অবাস্তব যাওয়া।